পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার ভয়ে থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে বসে আছি এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো ধরে খুশি না বেজার? কোরআনুল কারীমের সম্মান ইজ্জত মর্যাদা আছে না নাই? কোরআনুল কারীমের নূর আলো যারা বন্ধ করতে চায় তারা কি পারবে? পেরেছে? পারে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। যত বড় মস্তানিই করুক না কেন, যত বড় নেতাগিরি দেখেক না কেন, কোরআনুল কারীমের আলো ফু দিয়ে কি নিভাই দিতে পেরেছে কেউ? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মর্যাদা বোঝাতে গিয়ে, সম্মান বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কোরআনুল কারীমকে যদি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ না করে যদি আমার কোরআনুল কারীমটাকে যদি পাহাড়ের উপর রাখতাম, যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, আমার কোরআনুল কারীমের ওজন ভার সহ্য করতে না পেরে পাহাড়টা ভেঙে খান খান হয়ে যেত। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ১৬ লক্ষ সাহাবীদের সঙ্গে সামনে বক্তৃতা দিচ্ছেন। হঠাৎ করে বিশ্ব নবীর চেহারাটা লাল হয়ে গেল, কপাল দিয়ে ঘাম পড়া শুরু হলো। এমন কি যেই উটের উপর
ছিলেন, উট পর্যন্ত বসে পড়তেছেন, উটের পা পর্যন্ত শক্ত মাটিতে গেড়ে যায়। সাহাবা একরামেরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আপনি বক্তৃতা দেওয়ার সময় আপনার চেহারাটা লাল হয়ে গেল, কপাল দিয়ে ঘাম পড়া শুরু হলো। এটা হতে পারে কারণ বক্তৃতা দেওয়া কঠিন কাজ হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনি যে উটের উপর দাঁড়িয়ে বসে বক্তৃতা দিচ্ছিলেন, উট কেন মাটিতে বসে পড়তেছেন? এটা কিসের ওজন, এটা কিসের ভার? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, এই মাত্র সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত আমার উপর অবতীর্ণ হয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরো জোরে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, এই মাত্র আমার উপর একটি আয়াত নাজিল হয়ে গেল, যেই আয়াতের ওজন, যেই আয়াতের ভার, যেই আয়াতের সম্মান এত বেশি। আমি যেই উটের উপর ছিলাম, উট পর্যন্ত মাটিতে বসে পড়তেছেন, এমনকি উটের পা পর্যন্ত শক্ত মাটিতে গেড়ে যায়। তাহলে এই কোরআনুল কারীমের সম্মান মর্যাদা আছে না নাই? কোরআনুল কারীমের পক্ষে থাকতে রাজি আছেন তো? যদি কোরআনুল কারীমের পক্ষে থাকতে রাজি থাকেন, এই কোরআনুল কারীমের জন্য সামনের দিনগুলোতে রক্ত দেয়া লাগতে পারে, জীবন দেয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাফেরেরা চায় তাদের মুখের ফু দিয়ে কোরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিতে, দ্বীনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু কোরআনুল কারীমের আলো, দ্বীনের আলো মুখের ফু দিয়ে কি কেউ নিভিয়ে দিতে পেরেছে নাকি? এই যে ইলেকট্রিক্যাল বাল্ব দেখছেন, এই ইলেকট্রিক্যাল বাল্ব কি ফু দিয়ে নেমে যায়? একটা সাধারণ মোমবাতির আলো একটা ছোট্ট বাচ্চা যদি ফু দেয়, নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে ইলেকট্রিক্যাল বাল্ব জ্বলছে, এই ইলেকট্রিক্যাল বাল্ব যদি কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফু দেয়, নিভবে নাকি? এই ইলেকট্রিক্যাল বাল্ব বন্ধ করতে হলে এর একটা সুইচ আছে, সুইচটা বন্ধ করতে হবে, অফ করা লাগবে, এরপরে ইলেকট্রিক্যাল বাল্বটা বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের আলোর সুইচ, কোরআনুল কারীমের আলোর সুইচ কার হাতে? আরো জোরে কার হাতে? এই কোরআনুল কারীমের আলোর সুইচ আল্লাহর হাতে। দ্বীনের আলোর সুইচ যারা বন্ধ করতে যায়, কোরআনুল কারীমের আলোর সুইচ যারা বন্ধ করতে চায়, হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে তাদের হাতটা ভেঙে চুরে খান খান করে দেয়। তিনি কে? আরো জোরে কে? এই যাবত পর্যন্ত যারা নাস্তিকবাদী, যারা কাফের, কোরআনুল কারীমের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে, পেরেছে নাকি মুসলমান? পারি নাই। পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, तमाम পৃথিবীর মানুষ যা পেয়ে আনন্দিত, যা অর্জন করে, যা আসিফ করে, যা গেইন করে আনন্দিত, যা অর্জন করেছে, আমি আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআনুল কারীম। আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ কোনটা? কোরআনুল কারীম। হে নবী, অতএব আপনি মানুষদেরকে বলেন, যারা কোরআনুল কারীম পেয়েছে তারা যেন আনন্দ করে, খুশি হয়। এই কোরআনুল কারীমের শ্রোতাকে কোরআনুল কারীম 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? আরো জোরে। 3 ভাগে বিভক্ত করেছেন। আমাদের পূর্বে যারা কোরআনুল কারীম শুনতো তাদের মধ্যেও 3 ভাগে বিভক্ত ছিল। এখানে যারা বসে আছে
এদের মধ্যেও আমাদের মধ্যেও কোরআনুল কারীমের শ্রোতা তিন ভাগে বিভক্ত আছে। আমাদের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যেও কোরআনুল কারীমের শ্রোতা তিন ভাগে বিভক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো যারা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যারা কোরআনুল কারীমের কথা বলতে বাধা দেয়, যারা কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেয়, এরা ডাইরেক্ট বাধা দিক আর ইনডাইরেক্ট বাধা দিক এরা কাফির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলতেছেন কাফেররা রায় দিয়েছিল, কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, কিন্তু মুহাম্মাদের কোরআন, আল্লাহর কোরআন চলতে দেয়া যাবে না। ঠিক কি না? কাফেররা চেয়েছিল, বুঝেছিল, আবু জেহেল বুঝেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনুল কারীমের কথা সাধারণ মানুষদেরকে বলে, এই কোরআনুল কারীমের কথা যদি সাধারণ মানুষ বুঝে মেনে নেয়, আমরা যে অবৈধ চেয়ারে বসে আছি, ক্ষমতায় বসে আছি, এই অবৈধ চেয়ার, এই অবৈধ ক্ষমতা আমাদের থাকবে না। যুগে যুগে যারা স্বৈরাচার ছিল, যুগে যুগে যারা জালেম ছিল, যারা কোরআনুল কারীমকে বাধা দিয়েছিল, 144 ধারা জারি করেছিল, তারাও কিন্তু একই চিন্তা ভাবনা করেছিল, বুঝেছিল সাধারণ মানুষ যদি কোরআনুল কারীম বোঝে মেনে নেয় আমাদের ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমকে যারা বাধা দেয় তারা কাফের, আর কাফের মারা গেলে এদের জানাজা করাও জায়েজ নেই। ঠিক কিনা? এদের জন্য দোয়া ইস্তিগফার পড়াও জায়েজ নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নিজের চাচা মারা যাচ্ছিল আবু তালেব। রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা তো মৃত্যু শয্যায়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে কানটা তার চাচার কাছে এগিয়ে দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও আমার চাচা আবু তালিব, আপনি শুধু আমার কানে কানে আস্তে আস্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাতের স্বীকৃতি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু আল্লাহর উপর ঈমান আনেন, আল্লাহর স্বীকৃতি দেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা বলেন। আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু সুফিয়ান, বিখ্যাত বড় বড় কাফেররা দাঁড়িয়েছিল। আবু তালেবকে বলল, ও নেতা, সারা জীবন বাপদাদার ধর্ম মানলে, গ্রহণ করলে, আজকে শেষ মুহূর্ত মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে, মুহাম্মাদের দিন গ্রহণ করে মারা যাবা, কাফুরুষ হয়ে মারা যাবা। মানুষেরা তো তোমাকে কাফুরুষ বলবে, বেঈমান বলবে। তার চাচা রাসূলকে বললেন, ও ভাতিজা, আমাকে তুমি মাফ করে দাও, আমি এটা পড়তে পারবো না। এভাবেই মারা গেল। বিশ্ব নবীর মনটা একটু খারাপ হলেন, কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ও আমার নবী, আপনি মন খারাপ করেন কেন? আপনি কষ্ট পান কেন? আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, আপনি চাইলেও তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। এরা হলো কোরআনুল কারীমের 1 নম্বর শ্রোতা, যারা কাফের, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কোরআনুল কারীমকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা?
কোরআনুল কারীমের 2 নম্বর শ্রোতা হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি দেখতে পাবেন আপনার ডাকে অসংখ্য মানুষ কোরআনুল কারীম শোনার জন্য আসবে, কিন্তু তাদের জীবনের সঙ্গে যখন মেলবে না, আস্তে করে সাইড কেটে পিছন দিক থেকে ভেগে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। কোরআনুল কারীমের 2 নম্বর শ্রোতা হলো তারা মুনাফিক, ঠিক কিনা? কোরআনুল কারীমের আসল শ্রোতা, সঠিক শ্রোতা, কোরআনুল কারীমের যারা অরিজিনাল শ্রোতা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলতেছেন, পবিত্র কোরআনুল কারীমের আসল শ্রোতা হলো তারা, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় এদের অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং যখন তাদের সামনে কোরআনুল কারীমের কোনো আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব কিছু কার জন্য হতে হবে? আরো জোরে, কার জন্য? আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য হতে হবে? আরো জোরে, কার জন্য? বলেন না, সলাতি, আমার নামাজ কার জন্য হতে হবে? আমরা নামাজ পড়বো মানুষকে দেখানোর জন্য, নাকি নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য? আরো জোরে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়বো। কেউ যদি, কোনো বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসজুদ ওয়াক্তরিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে দাও। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় ভালো কাজ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে সবথেকে ভালো কাজ হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো কি করা? নামাজ আপনারা পড়েন তো? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন তো? অনেক মানুষ দেখা যায় বাড়ির কাছে মসজিদ, আরামে ঘুমাচ্ছে সারা রাত, আজান শোনার পরে ওঠে না। আছে না নাই? আছে। এই বিধান কার? নামাজ 5 ওয়াক্ত, এই বিধান কার? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে বললেন, ও মুসা, তোমার জামানায় ওই যে বাজার দেখা যায়, ওই বাজারে একজন কামার আছে, একজন কর্মকার আছে, যিনি হাতুড়ি দিয়ে লোহা পিটায়। তুমি ওই বাজারে যাও, বাজারে গিয়ে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমার জামানায় এত সুন্দর সুন্দর ভালো ভালো মানুষ থাকতে তুমি আর মানুষ খুঁজে পেলে না, লোক খুঁজে পেলে না, একজন সামান্য কামারকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠাচ্ছ, মানুষ আর খুঁজে পেলে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে বললেন, ও মুসা,
তোমাকে যা বলি তুমি সেটা করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গেলেন, দূর থেকে একটু লক্ষ্য করলেন, দেখতেছেন যে কামার হাতুড়িটা মাথার উপর তুলে লোহার উপর পিটাচ্ছে, হাতুড়িটা মাথার উপর তুলে লোহার উপর পিটাচ্ছে। এই দৃশ্যটা দূর থেকে দেখলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে বিষয়টা দেখলেন। যখন আজানের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, হাতুড়িটা মাথার উপর নিয়েছে ওই কামার, ওই কর্মকার হাতুড়িটা সামনের দিকে না এনে পিছন দিক থেকে ফেলে দিয়ে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, যেই তোমার বান্দা তোমার হুকুমের ক্ষেত্রে, তোমার গোলামের ক্ষেত্রে এত গুরুত্ব দিতে পারে, এই বান্দাকেই তো তুমি জান্নাতের সুসংবাদ দিবা। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? নামাজ কাজা দেবেন নাকি? রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে ঢোকে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন বিষয়টা লক্ষ্য করলেন, রাসূলকে ডাকলেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম আপনার এই সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে ঢোকে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই তো বলেছেন যে মুনাফিক যারা তাদের জন্য মসজিদটা কষ্টদায়ক হবে আর বাজারটা আনন্দের হবে, আর যারা ঈমানদার তাদের মসজিদটা আনন্দিত হবে, শান্তিদায়ক হবে, আর বাজারটা কষ্টদায়ক হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে কি নেফাকি ঢুকলো নাকি, মুনাফিকের চরিত্র ঢুকলো নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু যাচাই বাছাই করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর রে, এরকম কথা তুমি বলো না, আন্দাজে কোনো কথা বলা যাবে না। 4 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। দরজায় নক করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কোনো উত্তর এলো না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কোনো উত্তর এলো না। আবার তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে কাঁপতে দরজাটা খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? আমি তো কিছুই বুঝলাম না। তুমি তো জানো, আমি যদি কোনো মানুষের উপরে, যদি কোনো আমার সাহাবীর উপরে, যদি আমার কোনো উম্মতের উপর যদি রাগান্বিত হয়, আমার আল্লাহ ওই তার বান্দাকে জান্নাত দেবে না। কেন তুমি দেরি করলে দরজা খোলার জন্য? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার একটু সমস্যা আছে। আল্লাহর নবী বলতেছেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার নামে কিছু নালিশ আমার কাছে এসেছে, কিছু সাহাবী হযরত ওমর সহ তোমার নামে আমার কাছে কিছু নালিশ এসেছে। তুমি নাকি সবার পরে মসজিদে ঢোকো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যাও, কারণটা কি? এটা তো মুনাফিকের লক্ষণ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এবং আমার স্ত্রীর ভালো কোনো পোশাক নেই, একটি মাত্র পোশাক আছে নামাজ পড়ার মতন পোশাক, আর যতগুলো পোশাক আছে সবগুলো ছিঁড়া ফাটা ময়লা নোংরা জাতীয় পোশাক। আমি যখন নামাজে যাই, আমার ঘরের মধ্যে একটি গর্ত খনন করা আছে, ছিঁড়া পোশাকগুলো নিয়ে আমার স্ত্রী গর্তের মধ্যে ঢুকে যায়, আর আমি ওই ভালো পোশাকটা নিয়ে মসজিদে চলে যাই। সুবহানাল্লাহ। আমি যখন নামাজ সালাম ফিরাই, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমার চিন্তা হয় যে আমার বাড়িতে তো আমার আহাল আছে, আমার পরিবার আছে, তাকেও তো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে।
দৌড় মেরে আমি ঘরে চলে আসি। আসার পরে আমার স্ত্রীকে এই পোশাকটা দিয়ে আমি গর্তের মধ্যে ঢুকে যাই। এরপরে আমার স্ত্রী নামাজ দাঁড়িয়ে যায়। আপনি যখন সালাম দিচ্ছিলেন আমার স্ত্রী নামাজ দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেছিল। তাহলে নামাজ দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? নামাজ পড়বেন তো আপনারা। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি এত কষ্টে আছো, এরপরেও জামাত ত্যাগ করনি, জামাতের সঙ্গেই নামাজটা আদায় করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব কিছু কার জন্য হতে হবে? আরো জোরে কার জন্য হতে হবে? আমাদের ব্যবসা করা, আমাদের মিছিল করা, আমাদের মিটিং করা, আমাদের রাজনীতি করা, আমাদের উঠা বসা, সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরাই সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের একজন কালো সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বিয়ে হয় না, আমি বিয়ে করতে চাই। রাসূল বলতেছেন, কে বলেছে তোমার বিয়ে হয় না? কেন বিয়ে হয় না বলো? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালো, এই কারণে আমার সঙ্গে কেউ বিয়ে দিতে চাই না। কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, কোনো মেয়ের বাবা আমাকে পছন্দ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ রে, তোমার জন্য আমি দোয়া করে দিলাম আল্লাহর কাছে, এই মদিনার সবথেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কার মেয়ে? আপনি একটু ঠিকানা দিয়ে দেন, আপনি একটি সিটি প্রস্তুত করে দেন, এই সিটিখানা নিয়ে আমি তার বাড়িতে যাই, একটি সিটিতে সিল মেরে দেন, সিগনেচার করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিটি প্রস্তুত করে দিলেন, দৌড় মেরে ওই বাড়িতে চলে গেল। মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছেন, ও মেয়ের বাবা, এই যে সিটিখানা নাও, বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। এবার মেয়ের বাবা সিটিখানা পড়লো, বললেন আলহামদুলিল্লাহ। ও সাদ, তুমি তো কালো, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কেলেম নাই, আমার কোনো আপত্তি নাই, তবে আমার মেয়েটা খুব সুন্দরী, গুণবতী, রূপসী একটা মেয়ে, আমার মেয়ের কাছে একটু শুনতে চাই। পাশেই মেয়ে দাঁড়িয়েছিল, বলতেছেন, বাবা, সিদ্ধান্ত নিতে ভুল করেন কেন? যেই ছেলেকে রাসূল চিন্তা করেছেন, পছন্দ করেছেন, সেই ছেলেই হবে আমার স্বামী, আজকেই বিয়ে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মেরে রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে খুশি, আমি আজকে সফল। মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি, বিয়ের ব্যবস্থা করেন। রাসূল বলতেছেন, বিয়ে করবার টাকা আছে নাকি? মহরানার টাকা আছে নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টাকার চিন্তা যদি আমাকে দেন, আমার কোনোদিন বিয়ে হবে না। টাকার চিন্তা আপনি দিয়ে দেন, টাকাটা আপনি দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই হযরত ওসমানকে বললেন, ওসমান, তুমি 200 দিরহাম দাও। হযরত নোমানকে বললেন, নোমান, তুমি 200 দিরহাম দাও। কয়শো দিরহাম হলো? 400 দিরহাম নিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকাটা দিরহাম দিয়ে তার সাথে হযরত বেলালকে দিলেন, হযরত লোকমানকে দিলেন। তিনজনই কালো সাহাবী বললেন যে তাড়াতাড়ি বাজারে চলে যাও, বিয়ের নিরক্ষণের বাজার করো। সুবহানাল্লাহ। নিরক্ষণ কেনার জন্য, বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেল। বাজার শুরু করবে এমন সময় সাদের কানে খবর আসলো, সাদ, বিয়ের বাজার তো করবা, জিহাদের ময়দানের ডাক এসেছে, তুমি কি জানো নাকি? সুবহানাল্লাহ বলেন। বিয়ের বাজারের ডাক এসেছে, তুমি জানো নাকি? জিহাদের ময়দানের ডাক এসেছে, তুমি জানো নাকি? ও সাদ, তুমি তো বিয়ের বাজার করতেছো, ওদিকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সমস্ত সাহাবী তৈরি হয়ে আছে। ও সাদ রে, বিয়ের বাজার তো করতেছো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করা বন্ধ করে দিয়ে তরবারি কিনলেন, ঢাল কিনলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেশে নিজেও শাহাদাত বরণ করলেন। রাসূলের কানে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাদ তো শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন। রাসূল বলতেছেন কোন সাদ? সাহাবা একরামরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই সাদকে বিয়ের বাজার করার জন্য বাজারে পাঠিয়েছিলেন, নিরক্ষণ কেনার জন্য বাজারে পাঠিয়েছিলেন, আপনার এই সাদ বিয়ের বাজার করা বন্ধ করে দিয়ে জিহাদের ময়দানের জন্য ঢাল কিনেছেন, তরবারি কিনেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী দৌড় মেরে চলে গেল। যাওয়ার পরে দেখলেন সাদের হাত কাটা, পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা জমিনে পড়ে আছে। শাহাদত বরণ করেছেন। আল্লাহর নবী একবার ছাদের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার ছাদের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার হাসে একবার কাঁদে, একবার হাসে একবার কাঁদে। সাহাবে কেরামেরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো এই রকম আচরণ আমরা কখনো লক্ষ্য করিনি, একবার হাসেন একবার কাঁদেন, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা শোনো, আমার সাদ বিয়ের বাজার করতে গিয়ে জান্নাতের বাজার করেছে। ও সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি জান্নাতের হুরিরা এসে আমার সাদকে নিয়ে টানাটানি করতেছেন জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কুরআনুল কারীমের রাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবনটা বিলিয়ে দেয় তারা আল্লাহর কাছে মরে না। আল্লাহ তাআলা বলতেছেন এদেরকে তোমরা মৃত বলো না, কারণ আমি আল্লাহর কাছে এরা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ।